নবীর মেরাজের জন্য দুইটা কারণ, সুবহানাল্লাহ কবেন। কয়টা? এক নাম্বার কারণ হইল নবীর ছায়াটা ছিল আসমানে, কায়া ছিল জমিনে। এই ছায়া কায়া মিল করবার নিগা আমার আল্লাহ নিছিল মেরাজে, এটা হইল মারফত। আর শরীয়ত হইল নবী যখন মক্কা থেকে তায়েফে যায় 50 বছর বয়সে, এই তায়েফের জমিনে যাইয়া যখন 3 বার অজ্ঞান হয়, আল্লাহ নবী কাঁদতেছে। আমার আল্লাহ কয়, জিবরাইল রে, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, সান্ত্বনা দেওয়ার মতো দরদের কেউ নাই। ও জিবরাইল, আমার বন্ধুরে আমার কাছে আন, আমি আল্লাহ নিজে তার সান্ত্বনা। সখী তোমরা নিতাই জানো আমার বন্ধু রে, আমার মনে আনো জোরে, সব তোমরা নিতাই জানো আমার বন্ধু রে, আমার মনে আনো। কি যে জ্বালা আমার গো মনে, কি যে জ্বালা আমার মনে, তোমরা নিতাই জানো আমার বন্ধু রে, আমার সামনে আনো। সয় তোমরা নিতাই জানো বন্ধু রে, আমার সামনে আনো। মনের মতো প্রেমের আলাপ, মনের মতো প্রেমের আলাপ করব মোরা দুজনে, আমার বন্ধু রে, আমার মনে আনো। শৈব তোমরা নি, সবাই বসো, আমার বন্ধু রে, আমার মনে আনো। হযরত জিবরাইলকে ডাক দেয়, জিবরাইল রে, আমার বন্ধুর আজকে মাও নাই, বন্ধুর বাবাও নাই। আমার বন্ধু 3 বার অজ্ঞান হয়েছে, আমি আল্লাহর দিনের দাওয়াত দিতে যাইয়া আমার বন্ধুরে আজকে সশরীরে মেরাজে আনো। সুবহানাল্লাহ। এই মাসটা হলো মেরাজের মাস। এক জাকের আরেক জাকেরে দেখলো, ভক্ত তার মুর্শিদের দেখলো, মুর্শিদ তার ভক্তরে দেখলো। বাবার আমার বন্ধুরা, মেরাজ শব্দের অর্থ দেখাশোনা, মেরাজ শব্দের অর্থ হলো জানাশোনা, মেরাজ শব্দের অর্থ হলো উদ্যগমন করা, মেরাজ শব্দের অর্থ হলো দিদার করা। সুবহানাল্লাহ। এই জন্য বাবার আমার বন্ধুরা, এতগুলা মানুষ যদি আজ না থাকতো, আপনারা আমি দেখতাম না, আপনি আমার দেখতেন না। এই দেহাদেহির ভিতরে প্রেম পয়দা হয়। আল্লাহ দেখছাল নবী রে, নবী দেখছাল আল্লাহ রে মেরাজ অনুষ্ঠানে। সুবহানাল্লাহ। বাবার আমার বন্ধুরা রে, আমার হযরতে জিবরাইল সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মেরাজে নিতে চাই, আপনি উঠেন। আমার নবী তায়েফের জমিন থেকে আইসা উম্মে হানির ঘরে আমার নবীর শায়িত ছিল। আমার নবীর গাউডা এমন রক্তাক্ত হয়েছিল, দলিলে প্রমাণ, আমার নবীজির জুতা মুবারক পায়ের সঙ্গে লাগিয়া গেছে, এই পরিমাণ মার দেওয়া হয়েছে তারে তায়েফের জমিনে। কথা আমার আল্লাহ বলে, জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধুরা আমার কাছে আনো, নিশিরাত হয়ে গেছে। এই মাসের 27তম রজনীতে জিবরাইল আমিন আইসে ঘরের দরজায় ডাক দিল, উঠো উঠো রাসূলুল্লাহ, মেরাজেতে চলো। জমজমের পানি দিয়া ওযু বানাইলো। সুবহানাল্লাহ। তরিকার ভিতরে বাবা যারা আসছেন, আমার পীর ছিল একজন মহান ওলি এবং মহান আলেম ওলামা, বাংলা ভারতের বুকে মুফতি আজম ছিলেন তিনি। এই জন্য অনুরোধ করি, যারা তরিকায় আসছেন, ওযু বড় দরকার আছে না নাই? নামাজের আগে ওযু আছে, ওযুর পরেও আবার 2 রাকাত নামাজ আছে। এই কথা আছে, ওযুর আগে নামাজ, আবার ওযু করার পরেও 2 রাকাত নামাজ, তার নাম হলো তাহিয়াতুল ওযু। কি নাম? ওলামা একরাম যারা আছেন, আমরা তরিকা করি, একটা কথা যদি খালি আমার কাইলে দিবার পারুন, 20 বছর গোলামি করবো আমি কোন ওলামার পাশে। কথা কই না? কথা। নামাজের আগে ওযু, ওযুর পরে আবার নামাজ। সুবহানাল্লাহ। এই জন্য বাবার আমার বন্ধুরা রে, আমার আমরা মসজিদে যাই শুক্রবারে, ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়ি, তার নাম হলো তাহিয়াতুল ওযু। কোন ওলামা যদি থাকেন, হুজুর কথা ভুল হইলো, বাকি জীবনে মাই গাছে নম না। কথা কই না? এই জন্য বাবার আমার বন্ধুরা রে, আমার
এই তাহিয়াতুল ওযুর দাম কত বড় আমি একটু আগে বলতেছি। এমন সময় আমার নবী ওযু করলেন জমজম কুয়ার পানি দিয়া। দুনিয়ার সকল পানি বৈশা খাওয়ার বিধান, জমজম কুয়ার পানি দাঁড়াইয়া খাওয়ার বিধান। কথা কইও তাহলে জমজম কুয়ার পানি যদি দাঁড়াইয়া খাওয়ার বিধান থাকে, বইয়া খাইলে পাপ। তাহলে আমার নবীর নামে ইয়া নবী কইলে যে দুর্মুষাই বহে ওর কপালে কি পরিমাণ দুঃখ আছে ও নিজেও জানে না। ঘুমাইছো না? খিদা লাগছে কি? না খিদা তো না কই, ওই যে কইছি ব্যাটারি চার্জ করবার বহাইছি। ব্যাটারি চার্জ করে না 1 বছর জানি চলে এই ব্যাটারি। এই জন্য বাবার আমার বন্ধুরা রে, আমার তাম পৃথিবীর জমিনে বন্ধু রে, হযরত জিবরাইল আমিনাস সালাতু ওয়াস সালাম যখন আসলেন, নবী আমার ডাক দিলেন। এমন সময় বন্ধুগণ আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজা খুললেন। আমার নবী ওযু করলেন, ওযুর পরে নারে তাকবীর, প্রধান বক্তার আগমন, সাইদি সাহেবের আগমন, শুভেচ্ছায় স্বাগত, সাইদুর রহমান আব্বাসী সাহেবের আগমন, শুভেচ্ছায় স্বাগত, নারে তাকবীর। আপনাদের কপালে তো ভালো যে মানুষ হেলিকপ্টার নিয়ে আহে তার সাথে যে থাকে, এই মানুষটা আসছে তার তো একটু দেখবারও দরকার। এই জন্য বাবার আমার বন্ধুরা আমার কোন চিন্তা করতেছি হেলিকপ্টার নাম আমু কোনো রাও কর না, হেলিকপ্টারের নাম আই কোনো এই জায়গায় তো বিছাই পাইতেছি না, দিয়ে না কবে পাইতে নামাইয়া না কোন রাখুন। আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আশায় থাকেন, আল্লাহ যদি হায়াতে বাঁচায় ইনশাল্লাহ হবে। লোক আসছে আলহামদুলিল্লাহ কোন। আল্লাহর নবী ওযু করলেন, ওযু করার পরে পাথরে দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বোরাক আনলো খুব সংক্ষেপে। এই বোরাক আনার পরে নবী বোরাকে উঠে না, আল্লাহর কাছে কয় আল্লাহ আমার উম্মতের নিকে বোরাক আছে না নাই, নইলে বোরাকে উঠবো না। নবী হইল উম্মতের দরদি, একজন পীর হইল তার ভক্তের দরদি। মুর্শিদ আমার উম্মতের দেওয়ানা, নবী আমার উম্মতের দেওয়ানা, তোমরা জানো না দয়াল আমার উম্মতের দেওয়ানা, হাসান আমার ভক্তের দেওয়ানা, তোমরা জানো না শামীম আমার ভক্তের দেওয়ানা, শামীম আমার ভক্তের দেওয়ানা, তোমরা জানো না হাসান আমার ভক্তের দেওয়ানা। আমার হাবাজুরি ওরে শরীয়তে সরাজারি, হাকিকতে পীরের বাড়ি গো, ওরে শরীয়তে সরাজারি, হাকিকতে পীরের বাড়ি গো। মার হুজুর বলবেন পীরের বাড়িটা বড় দামি জিনিস, সুবহানাল্লাহ কবাই। কি জিনিস? পীরের বাড়িটা ভক্তের জন্য এক প্রকারের কাবা, কারণ কাবা হলো কয়েক প্রকার। মোনাজাতের কেবলা হলো আরশ মহল্লা, এই জন্য দোয়া করতে হয় উপর দিকে উঠাইয়া। নামাজের কেবলা হলো কাবা, কাবাতি সারিবাতি আল্লাহু আকবার। ভক্তের ইবাদতের কাবা, ভক্তের জন্য সাধনার কেবলা হলো তার পীরের চেহারা। এই দলিল কোথায় আছে যদি আমার কাছে কেউ জানবারছেন যাই না নিবেন, ওই তেবতে বই আওয়ার বাওয়ার করবেন না, কথা কই না। কোরআন শরীফের যিনি তাফসির লিখছিলেন আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহ, উনি কোরআনের তাফসির লিখছে। এত বড় মৌলবী দেশে নাই যার জুতার বোঝা পাবো। উনিও বলে গেছে মরণকালে আমার কোনো কুল কামালে কাম হয় নাই, মরণকালে আমার পীর নজমুদ্দিন কুবরার চেহারায় আমার ইমানি হালতে মমত গ্রহণ হয়। নীলা খেলা না ভালো লাগে না আবার না, আর এর মধ্যে টিটকারি করবেন মরবেন, কথা কই না। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাই দিয়েছেন ওলিদের বিরুদ্ধে যারা কথা বলবে তার বিরুদ্ধে কুট্টা রচনা করবে, আমি আল্লাহ তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে প্রস্তুত থাকি। ভালো লাগে না এক কথায় থাকবেন, আপনার জোর করে ভালো করাবো না, কিন্তু ওই টিটকারি পারবেন, পয়সা দিয়ে চা খাবেন না টিটকারি পারবেন, তাইলে বললে আপনার মরা আপনি এটাই খেয়াল, কথা কই না। এই মরাইতে আমি বাঁচাই দিলাম, যদি মনে নয় কনগা, না মনে নয় না কনগা। এই জন্য বাবারা আমার বন্ধুরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশেপাশে যারা আছেন সব প্যান্ডেলে বসেন, প্যান্ডেল ভর্তি হয়ে গেলে আমরা খানার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আর যারা খানাতে আছেন তাড়াতাড়ি আপনারা রেডি করে ফেলেন। বাবারা আমার বন্ধুরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেয় বুরাকের মধ্যে যদি আমারে উঠান, উম্মতের জন্য বুরাক আছে না নাই? সুবহানাল্লাহ। জিবরাইল ফেরেশতা বললেন আল্লাহ তোমার নবী যে বুরাকে উঠে না,
এই বুরাকের শুরুত হইল 12টা, রফরফের শুরুত হইল 1টা, এই 12 আর 1 হইল 13। নবী গেল মেরাজে, মেরাজ থেকে হইল নামাজ, এই জন্য নামাজের ভিতরে এবং বাইরে 13 ফরজ। ফকিরান্তি ছাড়া শরীয়ত নাই, শরীয়ত ছাড়া মারফত নাই। এই জন্য বাবারা, দেহ হইল শরীয়ত, রুহ হইল মারফত। দেহই যদি না থাকে রুহুর দাম নাই, আর রুহ যদি খাঁচায় থাকে, দেহ না থাকে, দেহেরও কোনো দাম নাই। তাহলে পামও নাকবো, টিউবও নাকবো, টায়ারও নাকবো, আবার ওই গাড়ি চালাবার একটা ড্রাইভারও নাকবো, আবার রাত যদি ওই গাড়ির মধ্যে একটা বাতিও নাকবো, আবার মানুষ বাইজা বললে পেবও নাকবো। কথা কয় না কেন ভাইয়েরা আমার, বন্ধুরা রে আমার, আসেন পীর সাহেব হুজুর আসেন। ইরফান আলী পীর সাহেব দেলদুয়ার থেকে আসছেন। সময় নাই, আমি শুধু পরিচয় পর্ব দিব, কথা বলার টাইম নাই। অনেক বুজুর্গানের দিন, অনেক শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ এখানে আছেন। আপনারা বসেন বাবা, অনুরোধ। আমরা প্যান্ডেলে খাবার দেবো, তারপরে আসরের দোয়া করে আপনারা যাবেন। আমার নাকি কথা দিয়েছেন, কিন্তু একটা দিন যেহেতু আমাদের প্রধান বক্তা আইসা বসছে, কথা ঠিক কিনা? তাহলে মেরাজে মানুষের মধ্যে বোরাক কোন একটু জানা দরকার আছে। কিতাবের নাম দাখায়েকুল আকবার, লেখছে হইলে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি, যিনি 2000-এর উপরে কিতাব লেখছেন। ওনার কিতাবের একটা অক্ষর কাটবার মতো মৌলবী পৃথিবীর জমিনে নাই। উনি লেখছেন আদমের চোখ দুইটা হইল বোরাক, আর আদমের মনটা হইল রফ রফ। বোরাকের রং হইল বহু রং, মানে এই চোখের লাল, নীল, কালা, সাদা সব বোঝায়। মনের রং হইল একটা, তার নাম হইল সাদা। বোরাকের রং হইল 12টা, রফরফের রং হইল একটা। এই 12 আর 1 হইল 13। নামাজ পড়বার গেলে খবর না করলে নামাজ হবে না। নামাজের ভিতরে আর বাহিরে আছে 13 ফরজ। কথা কই না কা? তাহলে মনটা সাদা নয়, নামাজে যাওয়ার লাগবো, নাহলে কইল রফরফে ওরা হবেন না, নাহলে আল্লাহর দিদার হবে না। যেটা কথা কই না কা? এইভাবে যখন বলা হয়েছে আমার উম্মতের জন্য বোরাক হইল চোখের পলক, 30,000 বছরের পথ এই চোখের পলকে যায়। সুবহানাল্লাহ। এখন সবচেয়ে বড় অজু হইল চোখের অজু। একটা জিনিস দেখে জানি আমার লোভ জাগে না, একটা নারী দেখে জানি লোভ জাগে না, পরের 3 তলা বাড়ি দেখে জানি মনে ফিসফিসায় না, 5 পাখি একজনের জমিন দেখে জানি চোখে কুলায় না, তাহলে বল চোখের অজু হবো না। খালি পানিতে ঘষা মঞ্জা করলাম, এর নাম অজু না। আর আমাকে শরীয়তের কিছু মানুষ আছে বলে ভিজলো না, উমরে 4 বার ধুলি, 3 বার ধুলি না, হাত পা ধুয়ে শুকে গেলি, তাই কি রে তোর অজু হইল? মনের ময়লা মনে রইল, বাইরে করলি পরিষ্কার, হিসাবে নামাজ তুই পড়বি কতকাল। কথা কই না? এই জন্য বাবার আমার, বন্ধুরা রে আমার, এইভাবে যখন আমার নবী মেরাজে যায়, সংক্ষেপে আলোচনা, অজুর দাম কত, খালি অজুটা কইয়ে যায়। মেরাজে যখন গেছে, রফরফে গেছে, জিবরাইল ফেরেশতার থেকে যখন রফরফে যায়, রফরফে যাওয়ার পরে আরশ মহল্লার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন গোপন বৈঠকে নিতেছে, জগতে আর কেউ নাই। আমার নবীর অন্তরে একটু বয়স সঞ্চার হয়ে গেল। আল্লাহ নবী ডাক দেয়, আল্লাহ এই দূর দেশে আমার সাথী ছাড়া আমি কেমনে যাব? ওরে একা মরে এই দূর দেশে পাঠাইলা কোন সাহসেরে তুমি রইলা বুকে বুকে পাশান দিয়া, ওরে দয়াল রইলা তুমি বুকে পাশান দিয়া, হাইরে সদাই থাকি আমি পথের দিকে। মারহাবা জোরে কই। ওই পথ হনো আছে, পথ বন্ধ হয় নাই। ওই পথ হনো আছে, হনুমানের মেরাজে যাব। এই দেহের ভিতরে 7 আসমান পাড়ি দিয়া। সুবহানাল্লাহ। এই শহরের 7 তালা বেদ করিয়া রাসূলুল্লাহ আশেক পাইসাল মাসুকের দিদার। এই না জানবেন নাকি পীরের কাছে এখন নাকি ওই কামেল টাইটেল পাস করার পরেও অনেক জানার তোমার বাহি আছে। তার কারণ হইল মুসা নবী আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা কইছে, তারপরও খোয়াজ খেজিরের কাছে তরিকা হিকবেন নিগা আমার আল্লাহ নিজে পাঠাইছে। মুসা নবী যার পশমের সমান দুনিয়ার কেউ না, তারেও আমার আল্লাহ কয় তোমার একটা জিনিস বাহি আছে হিকপানিকা। এরে মুসা নবী তোমার যাইতে হবে। হ্যাঁ নবীও না রাসূলও না, আমার একটা আশেক বান্দা, পানির নিচে তার বসবাস, তার নাম হলো হযরত খোয়াজ খেজির। আল্লাহর কোরআন শরীফের সূরা কাহাবে জানাই দিছে। সুবহানাল্লাহ। তাহলে তরিকার কথা বললি ও মুর্শেদা, তখন কইসাল যে আল্লাহ আমি তার কাছে যাবো কি ভাই? তখন কইসাল যে তোমার একটা মুর্শেদ লাগবো। এই মুর্শেদ দুনিয়ার কোনো মানুষ না, একটা বাজা কই মাছ। এই জন্য কই মাছ খাওয়ারা হযরত মুসা নবীর সুন্নাত। আমার পীর সাহেবের দাদা জিরে
একটা কই মাছ বাজিতে ভাত খিলে আইনো আনছি। গুরু ভজন এত সোজা না, একটা অত করবো না হন। আমি গেলে তো কই মাছ আনোই না তোমরা, 400 টাকা কেজি যে নাকি, তারপর যদি একটা হইলে দিলেও তো কাম হয়। কই মাছ দিয়ে ভাত খাওয়া যে কত মজা, আগে তো বুঝি নাই। ছোটবেলা দেখছি, আমার বাপেরই দেখছি বিভিন্ন মানুষ কই মাছ দিয়ে ভাত খাইছে, চোখ দিয়ে পানি পড়ছে। কে গো কান্তা সোতাও তুমি কারা ছাড়ো না, কে গো লিডি তো চাবাইলি তো মজা। ও মধ্যে চোখে পানি পড়তেছে, মধ্যে কারা খালি শুশনি বাড়তেছে। যাই জুই দাও ঠিক মতো না রে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কুতুবপুর দরবার শরীফ জিন্দাবাদ, সৈয়দ আবুল হাসান চিশতি আজমেরি জিন্দাবাদ, সৈয়দ পীরজাদা শামীম চিশতি জিন্দাবাদ, নারে তাকবীর। এমন সময় বুরাক রবের খবর পাওয়া গেল, আল্লাহর দরবারে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতেছে, বন্ধু আমার নিকে কি নইছ? আমার নবী কয়, আল্লাহ আমি একা পথে যাইলাম, কারো পাইলাম না, কিন্তু বেলালের আওয়াজ পাইলাম। সুবহানাল্লাহ। কার আওয়াজ? বেলাল কি মেরাজে গেছে? 1,02,24,000 পেগাম্বরি ভাগ্য হয় নাই যাবার। আর নবীরে ভালোবাসা নবীর সাহাবা বেলাল নবীর আগে গেছে গা। এই জন্য বাসের চেয়ে কোনচে হক্ত হয়, বাপের চেয়ে বেটার পাওয়ার বাড়ে। আর বেটা যদি পয়সা থাকে তাই বাপের নাম হয়। এই জন্য কইছে নিজে বাঁচলে বাপের নাম। রাগ কইরো কইরো, কানে কুনি মাইরা কইও, আমারই খিদে নাকি গেছে, কি করবো? বাবারা বন্ধুরা আমার, এইভাবে যখন চলে গেলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেলেন। অনেক ঘটনা আমার দিকে যাবো না। মেরাজে নামাজ নামে একটা বস্তু নিয়ে আসলো। ওই জন্য বাবা হাতে পায়ে ধরি তরিকে যারা আইস তাকে নামাজ আরো বাড়বো। 5 ওয়াক্তের পরেও নামাজ তাগো আছে। রাইতে নিশীতে তাহাজ্জুদের নামাজ, মাগরিবের নামাজের পরে আওয়াজের নামাজ, সূর্য ওঠার সময় শাকের নামাজ। কথা কই না কে? তাহলে তরিকায় এই মানুষ ভালো হয় না খারাপ হয়? আর কিছু নটা পীর আছে, তাগো কাছে গেলে আরো খারাপ হয়। কইলে একবার চৈত মাসে খেতা দিছি নি, ঠান্ডা পানি ওজু করে কারবার নাই। আর আমার পীর সাহেব যদি ওজু সারা নামাজ পড়ছে তার গালি দিছে, আমরা দেখছি। বাবারা বন্ধুরা, গাড়ির মধ্যে, ট্রেনের মধ্যে, পাইনা জাহাজের মধ্যে বহুবার হুজুরের সাথে গেছি আমি। সাগরের মধ্যে নামাজের সময় হয়েছে, জাহাজের মধ্যে নামাজ পড়ছে, ট্রেনের মধ্যেই নামাজ পড়ছে। জাহাজের মধ্যে নামাজের বিধান উটের পৃষ্ঠে এবং জাহাজ, তখন বাস গাড়ি আর হেলিকপ্টার ছিল না, উটের পিঠে নামাজ চলে। এখন এই উটের পিঠে নামাজ চলে দেখে গাড়ি ঘোড়ায় নামাজ চলে, তখন তো আর গাড়ি আসাল্লা। আর জাহাজে যত রঙের নৌকার টোকা থাক অনু আপনার নামাজ চলে। দুদিকে যদি আরোহণ করেন এখানে আপনারা নামাজ আদায় করে নেবেন। আলহামদুলিল্লাহ বলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফয়েজ মাস্টার সাহেব যারা আসছেন, আমার বাবাজি এলেঙ্গা থেকে আসছেন, শাহজাহান ভাই আসছেন, যারা আসছেন আসলে দয়া করে মঞ্চে আসেন। আব্দুল বাসেদ ভাই বীর মুক্তিযোদ্ধা, আমি আপনাদের সম্মান জানাইছি, আপনারা যদি জায়গা থাকে এসে বসেন। যাই হোক, ইনশাল্লাহ অনেক লোক হয়েছে, অনেক লোক। আলহামদুলিল্লাহ কবাই। এই দিনে দুপুরে সবার মধ্যে যাবা মানুষ, দিনে দুপুরে জনাব সলিমউদ্দিন মাতাব্বর, আমার দাদা, আমার আব্বার আপন চাচা, উনি এখনো জীবিত আছে, হয়তো ভাগ্যে আবার থাকবো কিনা। আমি দাদারে বলছি আপনি একটু মঞ্চে আসেন 5 মিনিট। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তার নামাজ নামে বস্তু উপহার দিয়ে দিল। তাহলে নামাজ কি ছোট জিনিস? আল্লাহ যারে উপহার দিছে, দেলোয়ার ভাই 20,000 টাকা দিল মাদ্রাসায়, তাই মন খুশি। আল্লাহ দিছে নবীর উপহার আসমান থেকে জমিনে। এই নামাজের দাম কত বড়, জীবন বাইরেই যেতে পারে, নামাজ জানি ছোটে না। বাবারা বন্ধুরা, 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে, বন্ধু আপনারা তো আমি দিলাম, আমারে কি দিবেন? এই জন্য আপনারা আমার দিবেন, আমার আপনাকে দিয়ে লাগবো। আপনারা 500 টাকা 1,000 টাকা কোনো কোনো সময় জিপ বুঝাই হয়ে গেতেছে গা, আবার কতক্ষণ পরে জিপ খালি হয়ে গেতেছে গা। কথা কয় না খা? আমার সঙ্গে যারা আছেন তারা দেখছেন, মুরব্বীদের হাতে আমি টাকা দিতেছি, অনেক ভক্তদের হাতেও আমি টাকা দিতেছি। জিপ একবার বুঝাই দিতেছে, আবার খালি হইতেছে। আর যদি খালি বুঝাই করে নিয়ে বাড়তে যাই গিয়া, তাইলে আর কাম হইল না। না কথা কব না। আমার পীর সাহেবরে দেখছি আমরা, মাহফিলের পরের দিন ভক্তবৃন্দরে ভাড়া দিছে, এমন দরদের মুর্শিদ আর জগতে হবে না রে। ডাক দিয়ে বলছে, বাবা কোনতে আইসো? কয় রংপুর। তোমাকে ভাড়া আছে? রাও করে নাই। তখন 500-1,000 টাকা দিয়ে দিছে। আমি এই পীরের খলিফা বাবা, আমার ধন সম্পদের আশা নাই। আমি এই ঘরটা এই বছর করছি কষ্ট করে আপনাদের জন্য। 64 একটা ঘর করছি,
ওই যে আলঙ্গি কাকু মাঝে মাঝে খয়কা দাইয়া করে কুলাবো না, আজকে যাই দেখি যে আমি যে বমু হেও জায়গা আমার নাই। বাবারা, জমিন আল্লাহর। আমার এই দরবারের আশেপাশের কারো যদি জমি থাকে, আমি অনুরোধ করব আপনাদের, ভবিষ্যতে যদি আমাদের এগুলো লাগে, আপনারা আশেপাশে বাবা অনেক কাজ আছে। মানিকগঞ্জ দরবারে পহেলা ৩-৪ জন মানুষ, পরে 13 জন মানুষ, এখন বলে 40 লক্ষ মানুষ হয়। হিন্দু মানুষ, হিন্দুরা বাড়ি ছাড়িয়ে দেখেছে গা, কল হুজুরের নাক ভাঙ্গ বাড়ি হানি করবো, তাও মানুষগুলো বহু খাই। অনুরোধ বাবার অন্ধুর আমার, আপনাদের বসতে দিতে পারি না, আপনাদের গাড়ি জায়গা দিতে পারি না। অনেক মা বোন আছে এখনো প্যান্ডেল ভর্তি দাঁড়াইছে, তাহলে দোবার ক্ষেত্রে যদি না ভরা হয়, মহিলাদের প্যান্ডেলের জায়গা নাই, আপনার কাছে বেশি তারা। তাহলে এই দেশে যদি মানুষ আছে, আমি গ্রামবাসীর কাছে বলবো তাকে জায়গাটা তো একটু দিও না গো, এবং যে গাড়ি দেওয়াবো সেই গাড়িটা থোবারও তো জায়গা দিও না গো। দাদা এখানে আসেন একটু, ইনশাল্লাহ আসেন, খুশি মুখ হোক, একটু নিয়ে আসে আমাদের বংশের মুরব্বী জয়নুদ্দিন সরকার সাহেব, উনি আছেন। আমাদের মুরব্বী কায়েম কাকা আসেন। যাই হোক, বেশি কথা বলবো না। আল্লাহ দিল নবীর নামাজ, নবী কি দিল? তখন নবী কয়, আল্লাহ আমি দুনিয়ার কোনো ধন সম্পদ না, আল্লাহ গো আমার আত্মাটা তোমার নিল্লা দিয়ে গেলাম, আর আমার যত দুঃখের উম্মত আছে তাকে গুনাহগুলো তোমার আমি হাজিরে দিয়ে গেলাম। আমার আল্লাহ কবুল করে নিছে, এই জন্য চোখের পানি ছাইড়া দিলেই বান্দার গুনাহ মাফ হয়ে যায়। পাহাড় সমান তুমি পাপ করবা, দরিয়ার সমান আমার আল্লাহ মাফ করে দেয়। আল্লাহর নবী মেরাজ থেকে আসলেন, বেলালের নকে দেখা করবার গেল। বেলাল রে, তুই কি আমল করছো রে বেলাল? আমার আগে আমি তোরে যাই দেখলাম যে মেরাজে গেছ। বেলাল বলে, বেশি আমল হুজুর করি না। বেলাল বলে, বেশি আমল আমি করি না, আমি ওযু কইরা ওযুর নামাজ সারি নাই, আমি ওযু কইরা ওযুর নামাজ সারি নাই। কোন সাধনা না, ভজন না, মন্ত্র না, তন্ত্র না, যখনই ওযু করছে তখনই 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ছে। এর ইজ্জতের খাতিরে আমার নবীর আগেই বেলালের মেরাজের ইশারা দিয়া নবীরে বুঝাইছে, আসলে যায় নাই, নবীরে বুঝাইছে, দেখো বেলালের দাম কত দিলাম আমি। ওরে বেলাল বলে, বেশি আমল হুজুর করি না। বেলাল বলে, বেশি আমি ওযু কইরা ওযুর নামাজ সারি নাই, ওযু কইরা। ফজল কাকা প্যান্ডেল আসেন, জাকারিয়া মাওলানা সহ। তাইলে ওযু কইরা 2 রাকাত নামাজ পড়ছে, দাম কত নামাজের? বাবা আমি বেশি বললাম না। এই নামাজ বহু রঙের আছে, পীরের কাছে এক প্রকারের নামাজ আছে, সালাতে কোন ফায়া কোন। এই নামাজ শিখতে হয় গুরুর দরবারে যাইয়া। সালাতু দাইমি তার নাম, কথা কই না কা। কাইমি নামাজ মৌলবীর কাছে শিখন যায়, কাইমে জামা হাবের সাহেবের কাছে শিখন যায়, কিন্তু দাইমি নামাজ শিখবার গেলে পীরের দরবারে যাইতেই হবে তোমার। এই জন্য আপনাদের কাছে আমি বলছি বাবারা, বন্ধুরা, আজকে আমাদের আপনজন কেউ নাই। আমার আজকে যদি মা থাকতো, বাবা থাকতো, মুর্শিদ থাকতো, আমার মনটা আজকে তাদের মহব্বতে ভরা। আমি দাদার মুখের দিকে তাকাইলে আমার হুজুরই দেখতে পাই। সুবহানাল্লাহ। যারা আমার হুজুরকে দেখছেন ঠিক সেই রকম দিল গঠনের মানুষ না? একটু সাক্ষী দাও। তেমন তার পরামর্শে যদি আমি কাজ না করি, আমার হুজুর দুঃখ পাবে। আমি যদি তারে মহব্বত না করি, তাহলে আমার বন্ধু মহব্বত পাবে না। এজন্য বলছে, আমার বন্ধুরে যে ভালোবাসে দোষ থাকে না আগে পিছে। আর আমরা যে মানুষটি হারাইছি, মা হারাইছি, বাবা হারাইছি, সন্তান হারাইছি, মুর্শিদ হারাইছি, দাদা দাদি, নানা নানি হারাইছি। আমার মামা আবুল হোসেন খান সাহেব যদি কোথাও থাকেন, মঞ্চে আসেন, অনুরোধ। আমার মা নাই, মা লিখতে এক কথা নাগে, মামা লিখতে 2 বার মা নাগে, কথা কই না। মা ডাক হইলে একবার মা, আর মামা খবর গেলে মামা, কথা কয়। এই জন্য মামা এবং ভাগ্নের ভিতরে প্রেম আমার আল্লাহ প্রদত্ত দেওয়া হয়। আজকে আমরা হারাইছি, এই হারানোর বেদনা বুকে নিয়ে এইভাবেই চলতে হবে। একদিন আমিও থাকবো না, কথা কই না কেন।
তাই আমার সঙ্গে সবাই একটু বলেন আমার মুর্শিদের সামনে, আমার কেমন জানি লাগে রে ওরে আমার বান্ধব রে হারাই, আমার কেমন জানি লাগে ওরে আমার মায়ের হারাই, আমার কেমন জানি লাগে গো ওরে আমার বাবার কেমন জানি লাগে ওরে আমার মুর্শিদের হারা, শূন্য আমার বসত বাড়ি রে, যে ঘরে যাই আমার মনে হয় মারে পামু, ওই ঘরে যাই মা নাই, পাকের ঘরে যাই তাও মায়ের নাই, বাহির বাড়ি আই তাও মায়ের নাই, ঘরের পাশে যাই তাও মায়ের নাই, ওরে শূন্য আমার বসত বাড়ি রে, শূন্য আমার ঘর, জানি না সে কোথায় আছে, কে দিব ও খবর, শূন্য আমার বসত বাড়ি রে, শূন্য আমার ঘর, জানি না সে কোথায় আছে গো, কে দিব ও খবর, ওরে কি যে জ্বালা বুকের ভিতর, আমার কি যে জ্বালা বুকের ভিতর, জ্বালানি ভাই আমি কি দিয়া ওরে আমার বান্ধব রে হারা, পাগল বানাইল রে কেমন জানি লাগে রে ওরে বাজান মায়ের হারা, শূন্য আমার বসত বাড়ি রে, শূন্য আমার ঘর, জানি না সে কোথায় আছে গো, কে দিব খবর, ওরে কি যে জ্বালা বুকের ভিতর, কি যন্ত্রণা বুকের ভিতর, বুঝাই তো কি দিয়া ওরে আমার বান্ধব রে হারাই, কেমন জানি লাগে রে ওরে আমার বাজান রে হারা, আল্লাহ 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 আল্লাহ, চল চল আল্লাহ 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 আল্লাহ, ঠিক আছে বাবা ঠিক আছে, আল্লাহ 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 আল্লাহ, জেনে আল্লাহ 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 আল্লাহ। মৌলানা আব্বাস হুজুর মঞ্চে আসেন, আমাদের ফুলবাড়িয়া, ওনার ওখানে আমি একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিছি, এইরকম বড় প্যান্ডেল আমি প্রধান বক্তা ছিলাম, আমার বাবা যে একটা মাদ্রাসা করছে আমি তার প্রতিষ্ঠা, উনি আমাদের যে উদ্বোধন করছেন এই মাদ্রাসাটা, আজকে আব্বাসী হুজুর আমাদের মাঝে আসছেন, আমার শ্রদ্ধাভাজন স্যার আব্দুল হামিদ স্যার, বৃদ্ধ বয়সেও আলমগীর তোমার মাহফিলে আমি যাব, কত কষ্ট করে তিনি আসছেন, আমি ওনাদের চরণ দুলা বুকে নয়া আমি পথ চলি, আমার বুকে আল্লাহ তাআলা সাহস দেয়, বল দেয়, এত বড় একটা আয়োজন প্রায় 2 লাখ টাকার মতো খরচ হয়ে যায়। বাবারা বন্ধুরা, একটা মুহূর্তের জন্য আমার ভক্তবৃন্দ যারা আছেন কত কষ্ট করে এলাকায় এলাকায় বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বাবা জিরে যে যা পারছে, আমি জীবনে কোনদিন কেউ অর্ডার করি নাই যে বাবা তোর এইটা দিও না, কেউ বলতে পারবো না, বাকি জীবনে সভা করি বাবা, 5 তলা বাড়ি থাকতো আমি যত বছর সভা করি, আমি যদি আজকে মুখ দেখো 20,000 টাকায় যাবো, আমার 20,000 টাকা দিয়ে নিব, কিন্তু একটা কথা যদি কেউ বলতে পারেন যে হুজুর টাকা চাইয়া নিছে, বাকি জীবনে আমি আর ওয়াজও করবো না। ভক্তদের কাছে 10 টাকা দিলে তাই নেই, 1 বস্তা চাল দিলে তাই নেই, গরু যদি একটা দেয় তাও নেবো, যদি কই মহিষ নেবো তাও ফিরে দিব না, কথা কয় না, চাইছি যে অনরাও করবো না। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই যার আমার হাত দিয়া সেই মসজিদ উদ্বোধন করেছে করিমগঞ্জ, কইছি আলহামদুলিল্লাহ, দেখছো ত্যাগ চাই এই হারি নাই,